দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ক্যালেন্ডারের পাতায় আজ 5 আগস্ট হলেও 24-এর ছাত্র জনতার আন্দোলনকারীদের কাছে আজকের দিনটি 36 জুলাই। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকার দুই প্রান্তে আয়োজন করা হয়েছে দুটি বড় কনসার্ট, যেখানে জনপ্রিয় ব্যান্ডের পাশাপাশি গাইছেন একক শিল্পীরাও। সন্ধ্যা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে কনসার্ট ফর ডেমোক্রেসি, যেখানে পারফর্ম করছেন মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এশেজ ও রেরে। দুপুর থেকে বৃষ্টি হলেও কনসার্টে দর্শকের কোনো কমতি নেই। অন্যদিকে মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে বর্ষা বিপ্লবের গান। এই আয়োজনে গাইছে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুড়েঘর, সঙ্গীত শিল্পী আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ান, প্যান্ট নীল, জে কে তাহমিদ, পারসা মাহজাবিন সহ আরও অনেকেই। ঢাকা উত্তর আর দক্ষিণে আয়োজিত দুই কনসার্ট নিয়ে আয়োজকরা জানান, সঙ্গীতের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, গণতান্ত্রিক চেতনা ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এমন আয়োজন। কোনো টিকিট ছাড়াই দর্শকরা কনসার্ট দুটি উপভোগ করতে পারছেন। এবং অনেকে আমরা দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের প্লেকার্ড। দর্শক, বলছিলাম জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে ঢাকার উত্তর আর দক্ষিণে চলছে দুটি কনসার্ট, যেখানে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে আছেন সহকর্মী মূর্ছনা ঐশী ও রুমান আবদুল্লাহ, এবং আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মূর্ছনা ঐশী। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই কনসার্ট ফর ডেমোক্রেসি আয়োজন নিয়ে কেমন চলছে সেখানকার আয়োজন, এবং কারা কারা এখন পর্যন্ত পারফর্ম করছেন, এবং এরপর কারা স্টেজে উঠবেন, আর দর্শকরাও কেমন উপভোগ করছে এই কনসার্টটি। আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু জানি না আপনি আমাকে কতটা পরিষ্কার শুনতে পাচ্ছেন, কারণ এই মুহূর্তে আসলে মঞ্চে উঠেছে মাইলস। এবং এই মাইলস নিঃসন্দেহে যারা 90-এর দশক এবং এখনকার যারা তরুণ রয়েছেন সবারই খুব প্রিয় ব্যান্ড। এবং একটু দর্শকদের সাথে আমি ভাগাভাগি করে নিতে চাই যে আসলে এই মাইলসের পরিবেশনা মঞ্চে কেমন চলছে, কারণ মাইলসের সাথে আসলে আনন্দ উল্লাসে গানে পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে সবাই ভীষণ উপভোগ করছেন। মাইলস একের পর এক পরিবেশন করেছে তাদের সব বিখ্যাত গানগুলো, যেমন নীলা এবং এর মতো যে গানগুলো আছে সেইগুলো। এবং এই মুহূর্তে চলছে যে নিঃস্ব করেছো আমার গানটি। কিছুটা সময় নেব আপনাদের কাছ থেকে এই গানটা আসলে দর্শকদের সাথে একসাথে উপভোগ করার জন্য। যে গানটা সেটা আসলে সে সময়ও যতটা জনপ্রিয় ছিল এখনকার সময় নিশ্চয়ই ততটাই জনপ্রিয়। এবং আজকের যে কনসার্টের শুরুটা হয়েছে সেটা আসলে রেডে ব্যান্ড দিয়ে শুরু হয়েছে এবং একের পর এক মঞ্চ পরিবেশন করেছে ডাচ। একটু পরে
করবে ওয়ারফেজ, এবং সেই ওয়ারফেজের পরিবেশনার মাধ্যম দিয়ে আসলে আজকের এই কনসার্ট শেষ হবে। ধন্যবাদ মূর্ছনা আপনাকে। এবং আমরা কনসার্ট ফর ডেমোক্রেসি আয়োজনের কিছু অংশ দেখতে পেলাম এবং সেখানে দর্শকদের উচ্ছ্বাসও ভালোই নজরে পড়লো। এই মুহূর্তে আমরা যেতে চাই মানিক মিয়া অ্যাভিনিউতে, যেখানে চলছে বর্ষা বিপ্লবের গান শিরোনামের কনসার্ট, এবং সেখানে আছেন আমাদের দুজন সহকর্মী শরীফুল হক এবং গাজী আনিস। আমি যেতে চাই শরীফুল হকের কাছে। শরীফুল হক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, এবং জানাবেন যে সেখানকার আয়োজন কেমন চলছে, যেহেতু আজকের দিনে বৃষ্টির একটা আবহ আছে, এতে করে কনসার্টে কি কোনো প্রভাব পড়েছে কিনা? আজকের দিন দিয়ে আমি শুরু করতে চাই। আজকের দিন হচ্ছে সরকারি ছুটির দিন, এবং ছুটির দিন রাজধানীবাসী যারা গান শুনতে ভালোবাসেন, গান শুনতে চেয়েছেন, তাদের জন্য ঢাকায় চমৎকার দুটি আয়োজন। একটি হচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে, এবং আমি এবং আমার সহকর্মী গাজী আনিস যেখানে আছি, এটি হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংসদের দক্ষিণ প্লাজায়। এই মুহূর্তে মঞ্চে পারফর্ম করছেন পপ শিল্পী আসিফ আকবর। আমরা একটু আসিফ আকবরের গান শুনতে চাই। শুনতে শুনতে আমি আপনাদের কিছু তথ্য দিতে চাই। সেটি হচ্ছে আজকে বিকাল 3টা থেকেই এখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে অনেকটা দেরিতে শুরু হয়েছে। অ্যাভয়েড রাফা, কুড়ে ঘর এবং র‍্যাপ শিল্পী সেজান ইতিমধ্যে মঞ্চে পারফর্ম করেছে। এই মুহূর্তে পারফর্ম করছে আসিফ আকবর। তারপরে আছে আর্টসেল এবং শিরোনামহীন। রাত 9টায় ডিএমপির নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠানটি শেষ করার কথা থাকলেও এখানকার যা পরিস্থিতি, এত মানুষ, প্রচুর মানুষ এসেছেন এবং সবাই আনন্দ উৎসবে আছেন, তাদের দেখে মনে হচ্ছে না যে রাত 9টায় শেষ হবে। দর্শক, এই মুহূর্তে আপনাদের একটু গান শোনাতে চাই। গাইছে সবাই করতালি মাঠে, বিশ্বকাপে আমরা দেখে জোয়ারকে। দর্শক, গান চলছে, গানের পাশাপাশি আমার সাথে আমরা দুজন আজকে কভার করেছি, বিকেল থেকে এই কনসার্টে আছি। আমার সাথে আছেন গাজী আনিস। আমি একটু গাজী আনিসের কাছে মাইক্রোফোনটা দিতে চাই, এখানকার আনন্দ উৎসব সম্পর্কে জানাতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যারা এই অনুষ্ঠানে এসেছেন কিভাবে যাবেন, কোন কোন রাস্তায় ডিএমপির নির্দেশনা, বিস্তারিত আনিস। যে আমরা দেখতে পাচ্ছি আসিফ আকবরের গানের সাথে সাথে আসলে দর্শকদের উচ্ছ্বাস, দেশ 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 সাবাস বাংলাদেশ দেশাত্মবোধক গানের সাথে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ খামারবাড়ি থেকে একেবারে আড়ং পর্যন্ত এই রাস্তা কিন্তু বন্ধ আছে কনসার্টের জন্য। দর্শক যারা, তারা কিন্তু অ্যাকচুয়ালি দর্শক যে রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, সেই রেস্ট্রিক্টেড এরিয়া পেরিয়ে তারা এই একবারের মঞ্চের কাছেই তারা কিন্তু অংশ নিয়েছেন। আমি এবং আমার সহকর্মী শরীফুল হক আমরা দেখানোর চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি দর্শকদের উচ্ছ্বাস। আসিফ আকবরের গানের সাথে আমরা দর্শকদের উচ্ছ্বাস দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক সেই খামারবাড়ি খেজুর বাগান থেকে এইখানে যে আড়ং অবধি এই রাস্তাটা কিন্তু বন্ধ আছে, দর্শকরা বেশ এনজয় করছে। এর আগে তাশরিফ খানের গানের সাথে দর্শকদের উচ্ছ্বাস আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আরো বেশ কয়েকটি ব্যান্ড আছে, তারা পরিবেশন করবে। রাত 9টা অবধি কিন্তু এই কনসার্ট চলার কথা, কিন্তু শেষ পর্যন্ত আসলে এই কনসার্টটি শেষ হইতে কয়টা নাগাদ শেষ হবে সেটি আমরা জানি না। আমি আর আমার সহকর্মী শরীফুল আছেন। আপনি কেমন এনজয় করছেন? দর্শকদের উচ্ছ্বাস কেমন দেখছেন?
ঢাকায় বিনোদনের যতটুকু জায়গা নেই তার মধ্যে মাঝে মাঝে যে ওপেন এয়ার কনসার্টগুলো আয়োজিত হয় তার মধ্যে আজকের কনসার্টটি অবশ্যই সবার স্মৃতি হয়ে থাকবে, কারণ বৃষ্টি স্নাত চমৎকার একটি পরিবেশ এবং এখন পর্যন্ত যারা কনসার্টে আসতে পারেনি মানিক ভাই আপনাদের দুজনকে দারুণভাবে আপনারা কনসার্টের আয়োজনের কিছু অংশ আমাদেরকে দেখাচ্ছিলেন এবং যেটা দেখলাম যে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে তরুণ প্রজন্ম দারুণভাবে গানে সুরে মেতে উঠেছে। দর্শক, আপনাদেরকে আবারও আমি নিয়ে যেতে চাই কনসার্টের মঞ্চে। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে কনসার্ট ফর ডেমোক্রেসি আয়োজন এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মূর্ছনা ঐশী। কতটা উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে সেখানে বিরাজ করছে সেটি জানবো। মূর্ছনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু আগেই দেখছিলাম যে দারুণভাবে মাইলস গান পরিবেশন করে শোনাচ্ছিলেন এবং একটু জানতে চাই যে আজকে একই দিনে দুটি জায়গায় দুটি বড় কনসার্টের আয়োজন চলছে আর তার উপরে বৃষ্টির বাধাও ছিল। সবকিছু মিলিয়ে দর্শক উপস্থিতি কেমন আর দর্শকদের উচ্ছ্বাসটা কেমন আপনি সরাসরি উপভোগ করছেন, দেখছেন, সবকিছুর বিস্তারিত জানাবেন। আসলে কনসার্ট যতটা মানুষ উপভোগ করছে, বৃষ্টি সেখানে আসলে কোনো বাধাই হতে পারেনি, কারণ একদম শুরুতে যখন আমরা এসেছিলাম তখন দেখেছিলাম যে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির মধ্যে শুরুর দিকে প্রত্যেকটা মানুষ তারা বেশ আনন্দের সাথে এই কনসার্টটা উপভোগ করেছে এবং আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম তারা আমাদের জানাচ্ছিল যে কনসার্টের মধ্যে যদি বৃষ্টি হয় সেটা আসলে কনসার্টের মাত্রাকে আরো অনেকটা বাড়িয়ে দেয় এবং অনেকে আসলে পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই কনসার্ট উপভোগ করতে এসেছেন এবং সেখান থেকে আমরা যখনই তাদের সাথে কথা বলেছি তারা সবসময় বলেছে যে বৃষ্টির কারণে আসলে কনসার্ট উপভোগ করবেন না, এমনটা আসলে হবে না। এবং আপনি নিশ্চয়ই দেখছিলেন যে কিছুক্ষণ আগে যখন মাইলস পরিবেশনা করছিল তাদের গান, তখন তারা আসলে আনন্দে নেচে উল্লাস করে আসলে এই পরিবেশনাটা উপভোগ করেছেন এবং একটু পরে আসলে মঞ্চে উঠতে যাবে ওয়ারফেজ এবং ওয়ারফেজে কনসার্টের মাধ্যমে আসলে আজকের এই কনসার্টটা শেষ হবে এবং সেই ওয়ারফেজে কনসার্টের জন্য সবাই অপেক্ষা করছে, কারণ ওয়ারফেজ আসলে 40 বছরের বেশি সময় ধরে তাদের এই পারফরমেন্স করে যাচ্ছে, বাঙালির হৃদয় জয় করে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ প্রথম সারি যে কয়েকটা ব্যান্ড আছে তাদের মধ্যে তারা অন্যতম এবং দর্শক আছে অনেক বেশি। শুরু থেকে দর্শক ছিল এবং যত সময় গড়িয়েছে সময়ের সাথে সাথে আসলে দর্শক বেড়েছে আরো অনেক বেশি এবং আমরা যখন শুরু থেকে যখন আমরা দর্শকদের সাথে কথা বলছিলাম তারা জানাচ্ছিলেন যে অনেকে তাদের প্রিয় ব্যান্ডের নাম আমাদেরকে জানিয়েছেন, কেউ কেউ বলেছেন যে তারা লালনের যে আর্টিস্ট ভোকালিস্ট তার সাথে কথা বলার জন্য এসেছেন এবং কেউ কেউ জানাচ্ছিলেন যে অনেকে বলছেন যে তারা তাদের প্রিয় ব্যান্ড মাইলস কিংবা ওয়ারফেজ তাদের পারফরমেন্স দেখার জন্য এসেছেন এবং অনেকেই ডিফারেন্ট টাচ এই ব্যান্ডের সাথেও তারা বেশ ছোটবেলা থেকে তাদের বেশ কিছু প্রিয় স্মৃতি ছিল সেই ব্যান্ডকে উপভোগ করার জন্য এই কনসার্টে এসেছেন এবং এই কনসার্টে মূলত শুরু হয়েছিল রেডি ব্যান্ডের পারফরমেন্সের মধ্য দিয়ে। আর এই কনসার্টটা সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই কনসার্ট আসলে ধন্যবাদ মূর্ছনা আপনাকে। আপনি দারুণভাবে কনসার্টের সেই আবহ আমাদের সামনে উপস্থাপন করলেন এবং আমাদের দর্শকরাও তা দেখতে পারলো। আর দর্শক, আপনারা সবাই জানেন যে আজকের দিনে দুটি বড় কনসার্ট চলছে দুই জায়গাতে। এবারে নিয়ে যেতে চাই আরও একবার মানিক মিয়া অ্যাভিনিউতে, যেখানে চলছে বর্ষা বিপ্লবের গান শিরোনামের কনসার্ট এবং সেখানে আছেন শরীফুল হক। আমি শরীফুল হকের কাছ থেকে একটু জানতে চাই, শরীফুল হক, আপনার পেছনে আশপাশে যে পরিবেশ দেখতে পাচ্ছি, তরুণ প্রজন্ম মেতে উঠেছে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজকের দিনটা তারা দারুণভাবে উদযাপন করছে। আপনি একটু আমাদেরকে সেখানকার আবহ জানাবেন এবং দর্শকদের প্রতিক্রিয়া যদি সরাসরি আমাদের জানাতেন। জেবিন, আবারও ফিরে এলাম বর্ষা বিপ্লবের গানের এই আয়োজন থেকে। রাজধানীতে আপনি বলছিলেন চমৎকার দুটি আয়োজন আজকে হয়েছে। ঢাকাবাসীর জন্য তেমন কোনো বড় ওপেন এয়ার কনসার্ট বহু বছর ধরেই হচ্ছে না, সেখানে একই দিনে দুটি বড় ওপেন এয়ার কনসার্ট। এই বর্ষা বিপ্লবের গানে বিকেল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, 3টার কিছুটা পরে বৃষ্টির জন্য অনুষ্ঠান শুরু হয়েছে। এর মধ্যে অ্যাভয়েড রাফা, র্যাপ শিল্পী সেজান সহ অনেকেই পারফর্ম করেছেন। কিছুক্ষণ আগে শিল্পী আসিফ আকবর পারফর্ম করেছেন। এই মুহূর্তে আছেন আর কে হাসান, কিছুটা মিউজিক জ্যামিং এর জন্য তারা সময় নিচ্ছেন। এই ফাঁকে আমি দর্শকদের কিছু কথা শুনতে চাই। কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে, এই কনসার্টে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এত বড় একটা ওপেন এয়ার কনসার্ট আজকে 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই। 2 বছর আগে আমরা এই দিনে নতুন ভাবে স্বাধীন হয়েছিলাম এবং আজকে আমরা এই দিনটাকে এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। প্রিয় শিল্পীদের মঞ্চে পেয়ে কেমন লাগছে আজকে? অনেক মজা লাগতেছে। আমরা এরকম অনুষ্ঠান আরো বারবার চাই
সরকার আবার আজকের অনুষ্ঠানে আপনার প্রিয় শিল্পী কে? আসিফ আকবর আমার প্রিয় শিল্পী, এর গান আমি অনেক শুনছি ছোট থেকেই, এখনো শুনি, এই জন্য আসছি এখানে। আমরা আরেকটু কথা বলতে চাই, আজকের অনুষ্ঠানে এসে কেমন লাগছে আপনাদের? আসলে জুলাইয়ের বর্ষপূর্তি 2 বছর উপলক্ষে আজকে যে সরকার যে এমন একটা আয়োজন করবে এটা আমরা কখনো বুঝতে পারি নাই। অনেকে বলেছিল যে বিএনপি সরকার জুলাইকে ধারণ করে না, কিন্তু আমরা দেখতেছি যে বিএনপি সরকার জুলাইকে তো অবশ্যই ধারণ করেন, তাই জন্য এবং জুলাইকে প্রাধান্য দিয়ে আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। ধন্যবাদ। কনসার্ট কেমন লাগছে একটু জানতে চাই। এই তো অনেক ভালো লাগতেছে। আর প্রিয় শিল্পীদের মঞ্চে দেখতে পেয়ে কেমন লাগছে এতদিন পর? তারপর বৃষ্টি স্নাত একটু সন্ধ্যা। অনেক ভালো লাগতেছে, এতদিন পর বাংলাদেশে সুষ্ঠুভাবে একটা প্রোগ্রাম হইতেছে। প্রথমে তো ভাবছিলাম বৃষ্টির জন্য হয়তো তেমন ভালো উপভোগ করতে পারবো না, কিন্তু আবহাওয়া মিলে পরিবেশ মিলে অনেক অনেক ভালো লাগতেছে। এই ছিল দর্শকদের অনুভূতি। এই মুহূর্তে মিউজিক জ্যামিং এর জন্য একটু প্রস্তুতির সময়ের জন্য কিছুটা সময় যাচ্ছে। দর্শক, আমরা আপনাকে গান শোনাতে চেয়েছিলাম, হাসান ইতিমধ্যে মঞ্চে উঠে গেছে। অল্প একটু সময় আমরা একটু হাসানকে দেখাতে চাই। এই ঐতিহাসিক দিনে আপনাদের সাথে আমরা আর্ট ব্যান্ড শরীক হয়েছি। এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বলে একটি নাম আবির্ভূত হয়েছিল 1971 সালে। চলে গেলেন ভারতের দর্শক প্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 4 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এই অভিনেতা খল চরিত্রে অভিনয়ে জয় করেছেন দর্শক মন। হিন্দি, তেলেগু, মারাঠি সহ কাজ করেছেন একাধিক ভাষার সিনেমায়। অনবদ্য অভিনয়ে যেমন লাগান, গজনি, মহাভারতের মতো সিনেমায় নজর কেড়েছেন, তেমনি এই অভিনেতা কাজ করেছেন 2 বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হিরো 420 সিনেমায়। অনন্ত বর্ষা অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা নেত্রী দ্য লিডার সিনেমায়ও কাজ করেছেন প্রদীপ রাওয়াত। দর্শক, এই ছিল ওয়াকার ফুডের প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।